হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো আজকে শুরু করলাম এই যে পায়েস দিয়ে, এখানে এখন করছি পায়েস কেন করছি সেটা আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি। আর এখানে রয়েছে চিকেন। আর আমার অবস্থা দেখো, আমার অবস্থা একদম যাতা অবস্থা, একদম আমি কি বলবো তোমাদের দেখাই। এরকম দেখেছো দেখেছো, প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে অসম্ভব গরম, মানে কি বলবো, তার মধ্যে কোয়ার্টারের ভিতরে জানবে অসম্ভব গরম। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এখানে দেখো প্রায় পায়েসটা হয়ে গিয়েছে, আর আমি গরমে থাকতে পারছি না, মানে প্রচণ্ড গরম দিয়েছে, তোমরা বিশ্বাস করবে না। আর মনে হয় কি প্রত্যেক বছর এই আজকের দিনটাতেই মনে হয় বেশি গরমটা থাকে, মানে কি বলবো, দেখো দেখতেই পাচ্ছ যে ঘাম ঝরছে, আর কোয়ার্টারের ভিতরে তো আরও বিভৎস গরম। আর এদিকে চলো ভাই আর বোন এসছে জলপাইগুড়ি থেকে, ওরা কি করছে এই দেখো, ওরা বেলুন ফোলাচ্ছে। এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গিয়েছো, একটু হলেও গেস করতে পেরেছো, সে যাই হোক। আর এখানে দেখো সবাই বেলুন ফোলাচ্ছে, আর এত গরমে বেলুনগুলোও পর্যন্ত থাকছে না, জানো তো, ফেটে যাচ্ছে। তো ওরাই আমাকে ভাই ডেকে বলছে যে বেলুনগুলো না ফেটে যাচ্ছে। আমি যে ঠিক আছে, কোনো ব্যাপার না, যাক যেই কটা আছে সেগুলো দিয়েই তুই সাজিয়ে দে সুন্দর করে। এদিকে তো মুখ মুছতে হয়ে গেল আমার মুখ লাল। আর এদিকে দেখো আমার মেয়ের ফ্রেন্ডটাও চলে এসেছে, আর এখানে দেখো নিয়ে আসা হয়েছে কেক, আর কেকের অবস্থা দেখো। এটা এখন লাগলো, ও এটাই ছিল লাস্ট না, স্ট্রবেরি ফ্লেভার। আর এখানে তো তোমরা কেকের অবস্থা দেখতেই পেলে, কেক নাকি একটাই ছিল যার জন্য ওটাই নিয়ে এসছে, সে যাই হোক। আর এখানে মেয়েকে রেডি করিয়ে দিলাম, মানে শুধু জামাটা পরিয়ে দিয়েছি, চুলটা এখনো বাঁধিনি, চুলটা পরে বেঁধে দেবো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই পাঁপড় ভেজে নিচ্ছে, মানে আমাদের মোটামুটি সব কিছুই রেডি। আর এদিকে অনেকেই চলেও এসেছে। আর চলো এবার তোমাদের বেলুন দিয়ে কী করে সাজানো হলো সেটা দেখিয়ে দিই। আর এখানে দেখো ভাই বেলুন দিয়ে সাজিয়েছে, মানে অনেক বেলুন ছিল জানো তো, বেলুনগুলো না ফেটেই শেষ, মানে এত গরম পড়েছে, গরমে বেলুন ফেটে যাচ্ছে সমানে। আর এদিকে চেয়ার টেবিলও রেডি করে দিয়েছে। আর আমার ভাই আর বোন সাথে না অনেকটা হেল্প হয়েছে, ওরা না আসলে একটু অসুবিধেই হতো তোমাদের দাদা ভাইয়ের আর আমার। সে যাই হোক, এসে খুব ভালো করেছে, এসেছে বলেই অনেকটা হেল্পও হয়েছে। আর এইদিকে দেখো সব কিছু রেডি, এখন কেক কাটা হবে, আমি একটু রেডি হয়ে নেব, শাড়ি টাড়ি পরে নেবো। আর এখানে দেখো আমাদের গুডলু বাবা কি করছে, একটা কিউট বোন পেয়েছে, ওর সাথেই খেলা করছে, অনেকক্ষণ ধরে খেলেছে ওর সাথে। আর এইদিকে বিভান সোনা বসে আছে আমার বোনের কোলে। এই গপু গপু। তো চলো এখানে তো বোন রেডি হয়ে গিয়েছে, আমিও শাড়ি টাড়ি পরে নিই, এই যে শাড়ি পরে চলে এসেছি, এখন সব কিছু রেডি করে দিচ্ছি, মানে প্রদীপ ধরিয়ে দিচ্ছি, মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি। এদিকে ওরা ওয়েট করছে, মোটামুটি সবাই চলে এসেছে এখন। আর এখন হবে কেক কাটিং। আর এখানে দেখো মানে কি বলবো, লাইটারটা জ্বলছেই না ঠিকঠাক করে, মানে তেল প্রায় শেষের দিকে তো যার জন্য জ্বলছেই না, অনেক কষ্টে জ্বলেছে। সে যাই হোক, চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে মেয়ের থেকে মনে হচ্ছে আমি বেশি এক্সাইটেড ছিলাম, যার জন্য ওর মাথায় যে ক্রাউন ছিল, ক্রাউনটা পরাতেও ভুলে গিয়ে। চলো প্রচন্ড গরম পড়েছে, এটা কেটে নেওয়া যাক। ফুদা বাচ্চা ফুদা, কাটো এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই লাভ, আমার সোনা বাচ্চা। কাটো কাটো, কেটেছো ভালো করে কাটো। বাহ, না না দেখো প্রদীপটা নিভে যাবে। ওটা কে কাটবে, ওটা কে কাটবে? হ্যাঁ খাও 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 বাবাই, খাও 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 খাও, হ্যাঁ খাও, সবাইকে খাইয়ে দেবে। আচ্ছা যাই হোক, সবাই আছে তন, খা 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 খা, কোনো ব্যাপার না, ওদের জন্যই তো, বাচ্চাদের জন্যই, একদিনই মজা করবে বছরে একবার। হ্যাঁ শোনাই, এবার এসে করো কত বাচ্চা, কয়টা ছবি তুলি সানবি, একটু তাকাও এইদিকে, তাকাও তো বাবাই, প্রাহি তাকাও, একটু প্রাহি তাকাও, আকাশ বাবাই, বাবাই তুমি তাকাও, গুডলো গুডলো তাকাও বাবাই। এই ধর এখানে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আশীর্বাদটা দিয়ে তারপরে কেকটা খাও, দাঁড়াও।
খেতে হয়। ও পায়েসটা তো দেওয়াই হলো না, দাঁড়া ওই ইয়ে টেবিলে টেবিলে ভাই টেবিলে। হ্যাঁ এমনি লাগবে না, যে যে আছে বড় বড় করো। না একটু পায়েস খাওয়া। অল্প একটু মুখে দিতে হয়, মুখে দিতে হয়, খেতে হয় একটু, খেতে হয়, খেতে হয় একটু, খেতে হয়। আয় বাবা এ হে হে হে। আচ্ছা কিছু হয় না বাচ্চা বাবা একটু পিচ্ছি আর এখানে দেখো পায়েস করেছি, এক ফোঁটা পায়েস মুখে তুললো না, মানে কি বলবো। তারপর তোর মানিও এখানে একটু পায়েস খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু ওর মানির কাছেও খেলো না। তারপর তোর মানি কেক টেক খাইয়ে একটু আশীর্বাদ করে নিল। তো কেক কাটিং হয়ে যাওয়ার পরে এখানে সকলকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ সকলে বসে পড়েছে। আর এখন বসেছে দ্বিতীয় ব্যাচ। আর প্রথম ব্যাচে না ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে গিয়েছি। সত্যি কথা বলতে না আজকে এত ব্যস্ত, যার জন্য ব্যস্ততার কারণে কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। যাক, তবে বোন এসেছে, ভালোই করেছে। বোন এসে তো অনেক কাজেরও হেল্প হয়েছে। প্লাস হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটাও ও করে দিয়েছে। এই ভিডিওটা না করলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। সে যাই হোক, তারপর তো এখানে আমি পাঁপড় ভাজছি এখন, কারণ পাঁপড় ভেজেছিলাম এর আগে, অল্প করেই ভেজেছিলাম, যে লাগলে পরে আবার ভাজা যাবে। পাঁপড় ভাজতে খুব একটা সময় লাগে না। চলো গিয়ে দেখি ওদের কিছু লাগবে নাকি। তো এসে সকলকে জিজ্ঞেস করলাম যে কি লাগবে। সকলে বললো যে কিছু লাগবে না। প্রায় ওদের খাওয়া শেষের দিকে। তো এখন দিচ্ছি আমি সকলকে পায়েস। সত্যি কথা বলতে না এবার সেইভাবে বড় করে করা হয়নি অনুষ্ঠানটা, মানে খুব ছোট করে করা হয়েছে। আরো অনেককেই ইচ্ছে ছিল বলার, কিন্তু বলা হয়ে ওঠেনি, কারণ এখানে জায়গাটাও ছোট। আর তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে কি করে সামলাবো না সামলাবো সেটাও একটা ব্যাপার রয়েছে। আর তারপর এখানে দেখো অনুষ্ঠানের সবার শেষে মেয়েকে দিয়েছি খেতে। আর মেয়ের জন্য কি কি করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো মিষ্টি কুমড়ো ভাজা করেছি, কারকোল করেছি, আলু চিপস করেছি, তারপর পেঁপের ভাজা করেছি, মানে পাতলা করে কেটে কেটে। আর হচ্ছে বাটা মাছ ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, কাঁচকলা খেতে ভালোবাসে কাঁচকলা করেছি, মাছের মাথা করেছি, তার সঙ্গে ছিল চিকেন, মুগ ডাল, সর্ষে দিয়ে বাটা মাছ ছিল, পায়েস, আর হচ্ছে শাক ছিল, আর আলু ভাজা ছিল। ওই দুটো আর দিইনি, মানে বেশি হয়ে যাচ্ছিল যার জন্য দেওয়া হয়নি। এবার মেয়ের কাছে শুনে না ওর কি কি ফেভারিট। তোমার এখানে কোনটা ফেভারিট শোনাই? কোনটা ফেভারিট, কোনটা পছন্দের? চিকেন আর আর কোনটা? ও মাছের মাথা মুখ দিয়ে বলো। কাটা। আর কি মুখ দিয়ে বলো? হ্যাঁ আর কিছু না, আর কিছু না? খালি কলা ভাজা। কলা ভাজা, হ্যাঁ ঠিক আছে খাও, কলা ভাজা দিয়েছি তো খাও। শোনা বাচ্চা না, খাও খাও তাড়াতাড়ি খাও। শোনাই বের করে দাও। কেমন হয়েছে বললে না তো? টেস্টি। এদিকে দেখো, না খাও। লাগবে আমি বলছি বের করে দিয়ে একটু ছুটিয়ে না বুঝতেই পারছি না আমি। আর কি বাদ পড়েছে বলো তো? আর কি বাদ পড়েছে? আর কি মনে হয় যে আর কি থাকলে ভালো হতো? আর হ্যাঁ আর কাঁকড়া। কাঁকড়া। কাঁকড়া কেন? কাঁকড়া খাও তুমি, ভালোবাসো তাই? কোনোদিন খেয়েছো কাঁকড়া? কোথায়? দিদুন বাড়িতে। দিদুন বাড়িতে? দিদুন ভালো করে না কাঁকড়া? চিংড়ি মাছ, কুচিয়া মাছ। কুচিয়া মাছ খেয়েছে নাকি শুধু বলছে, জানি না কুচিয়া কি। বেশি দই থাকা। হ্যাঁ সবে না, খাও না, ফটাফট খাও, শুধু জল খেলে তো হবে না। তো মেয়ে এখানে খাচ্ছে, খাক, আমাদেরও খাওয়া হয়নি। মেয়ের খাওয়া হলে পরে আমরা বসে পড়বো। তবে এবারে অনুষ্ঠানে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নেওয়া হয়েছে, মানে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। টাটা বাই বাই।